গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে ঘুম থেকে উঠে পড়েছো? এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আমি অনেকটা আগেই উঠেছি। তো উঠে দেখো আমার স্নান দান কিন্তু হয়ে গেছে, আর আমি স্নান দান করে কিন্তু আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। সেটা হচ্ছে ঘিয়া কালার লাল পাড় শাড়ি। এরকম শাড়ি কিন্তু খুব ভালো লাগে, আর এরকম শাড়ি সকালবেলা পরার কারণ হচ্ছে আমি যাব হচ্ছে একটু মন্দিরে। কেন কি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেজন্য ভাবলাম যে না একটুখানি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। সেজন্য কিন্তু চটপট করে দেখো শাড়িটা পরে নিয়েছি। আর আমি লাগাচ্ছি হচ্ছে মার্সের একটা লিপ বাম। তো এই লিপ বামটা কিন্তু তোমরাও ইউজ করে দেখতে পারো, খুব ভালো। তো আমি আজকে বেশ কয়েক মাস ধরে লাগাচ্ছি, রেজাল্টটা খুব ভালো পেয়েছি, সেই জন্য তোমাদেরকেও আমি সাজেস্ট করলাম। তো এই যে দেখো শাড়ির সাথে আমি ছোট্ট একটা কানের পরে নিয়েছি। কানেরটা কীরকম লাগছে অবশ্যই বলো, আর আমাকে শাড়ি পরে কীরকম লাগছে এটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও যে না আমাকে শাড়িটা পরে কীরকম লাগছে। তো আজকে সোমবার, তোমরা কে কে মন্দিরে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি প্রায়, শুধু কানেরটা পরে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু একদম কোনো কিছুই করিনি, আর আমি কিন্তু সবসময় এরকম, আমার একটু ন্যাচারালটা একটু বেশি ভালো লাগে। আমার বেশি মেকআপ জিনিসটা আমার পছন্দ না। হ্যাঁ, তোমরা এখন অনেকেই বলবা যে না আমি মেকআপ শিখছি, মেকআপ পছন্দ না। হ্যাঁ, মেকআপ পছন্দ, কিন্তু আমি বেশি মেকআপ করতে একদম পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। করতে হয় অনেক সময়, কেন কি যেহেতু শিখেছি অনেক সময় করতে হয়, কিন্তু আমার ন্যাচারালটা বেশি ভালো লাগে। আর আমাকে তোমরা দেখবা যে না আমি কোনো সময় কিন্তু বেশি মেকআপটা করি না। তো এরই মধ্যে কিন্তু দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের ঘরের মহাদেবকে একটুখানি দেখো, কেন কি আজকে আমাদের ঘরের মহাদেবকে কিন্তু দেখা যাচ্ছে না, ফুলে আর দুধে কিন্তু পুরো ভরে গেছে। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমিও একটুখানি মহাদেবের মাথায় জল ঢেলে তারপরেই যাব। প্রথমে বাড়ির মহাদেবকে জল ঢেলে তারপরে আমি মন্দিরে মহাদেবকে গিয়ে জল ঢেলে আসবো। ভাবছিলাম একটু সকালে মন্দিরে যাব, তো বনু যাবে আমাদের সাথে। তো বনু বললো যে না ও তো সকালে উঠবে না, ও একটুখানি লেট করে যাবে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমাদের তো লেট করে যাওয়া। আর আমার মেয়েও দেখো স্নান ধান করে কিন্তু একদম রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্যে। আর আমার মেয়ের কিন্তু মহাদেবকে খুব ভালো লাগে। তো ঘরের পুজো কমপ্লিট করে দেখো আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি, মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখানে তোমার হচ্ছে সন্দেশটা নেই, কেন কি সন্দেশটা আমরা দোকান থেকে এখন নিয়ে নিব, আগের দিন আমরা নিয়ে আসিনি। আর এ দেখো বেরোবো, আর সেই সময় কিন্তু বৃষ্টিটা চলে আসলো। সেই বৃষ্টি নিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আর ছাতাটা নিলাম না, যে আবার ছাতাটা নিয়ে একটু অসুবিধা হবে। সেই জন্য দেখো রোডটা কিন্তু একদম ভেজা। তো এরই মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, কেন কি আরেকটু দেরি করলে অনেকটাই লেট হয়ে যেত। তো এই যে দেখো দোকান থেকে কিন্তু সবার প্রথমে মিষ্টিটা নিয়ে নিলাম, কেন কি মিষ্টিটা নেওয়া হয়নি। মিষ্টি নেওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছিলাম চুড়ির দোকানে চুড়ি নেওয়ার জন্য, কেন কি আমার আগে চুড়ি নেওয়া হয়নি। আমি ভাবছিলাম যে না আমি সোমবারে চুড়িটা নেব, সোমবারে চুড়িটা পরবো, সেই জন্য কিন্তু একবারে চুড়িটা নিয়ে কিন্তু আমি মন্দিরে চলে এসেছিলাম। আর এই যে দেখো মন্দিরের ভিতরে এসেই দেখছি যে না অনেকটা ভিড়। তো মা আসছিলো, মা বলছে যে না একটুখানি চালটা দিবে, সিধে দিবে যাকে বলে। তো সেই জন্য কিন্তু দেখো মা কিন্তু এটাকে গুছিয়ে নিচ্ছিল। আর আমরা প্রথমে আসছিলাম কিন্তু মায়ের মন্দিরে, যে না প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়ে সিঁদুর দিয়ে তারপরে আমরা উপরে মহাদেবের কাছে যাব। তো সেই জন্যই কিন্তু দেখো প্রথমে মায়ের মন্দিরেই আসি। আর আমার মা কিন্তু সব রেডি করে দেখো বসে আছে, মন্দিরে একটুখানি ভিড় আছে, সেই জন্য মা বললো যে না একটুখানি পরে যাই। তো মাকে দেখো, মা কিন্তু এই যে সব সাজিয়ে নিয়ে একদম মায়ের সামনে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। এই যে দেখো মা বসলো, আর আমার মেয়ে কিন্তু খুব খুশি মন্দিরে এসে। আর সত্যি কথা বলতে মন্দিরে আসলে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, মন্দিরে আসলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখো মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে বজরংবলীর মন্দির। তো ওখানেই কিন্তু চলে আসলাম, ওখানে এসেও কিন্তু অল্প একটুখানি পুজোটা দিয়ে দিলাম। তো প্রথমেই দেখো মায়ের মন্দিরে আর বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এবার কিন্তু আমরা উপরে চলে যাব, কেন কি মহাদেবের মন্দিরটা উপরে। আর এই দেখো মন্দিরে আসার পরে দেখছি যে না মন্দিরে কত ভিড়। তো একটুখানি দাঁড়ালাম যে না একটুখানি ভিড়টা একটু কমুক তারপরে যাব। তো দাঁড়াতেই দেখছি যে না আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো। এটা কিন্তু আমার খুব ভালো বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড বলতে পারো, স্কুল ফ্রেন্ডও আবার টিউশন ফ্রেন্ডও, দুটাই বলতে পারো। আর এটা হচ্ছে ওর ছোট্ট মেয়ে, ও আর আমার মেয়ে প্রায় 2 মাসের ছোট বড়। আমার মেয়ে 2 মাসের বড় আর ওর মেয়ে 2 মাসের ছোট। তো দেখো ডালা নিয়ে কিন্তু আমি দাঁড়িয়েছি, মন্দিরের ভিতরে যাব। আর বললাম না বান্ধবীদের সাথে দেখা হলো, ও কিন্তু এখানে অ্যাকচুয়ালি থাকে না, ওর বিয়ে অনেকটা দূরে হয়েছে। তো সেই জন্য ও এখন সবসময় আসতে পারে না। তো হঠাৎ করে মন্দিরে কিন্তু ওর সাথে দেখা হয়, আমার কিন্তু খুব ভালো লাগলো। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে না মন্দিরে কিন্তু আর ফাঁকা হচ্ছে না, ভিড় সমানে হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না আর দাঁড়িয়ে না থেকে এবার কিন্তু মহাদেবের মাথায় জলটা ঢালাই যায়। সেই জন্য কিন্তু দেখো ভিড়ের মধ্যেই চলে এসে আজকে অনেকেই মন্দিরে আসছিলো, অনেকটাই ভিড় ছিল মন্দিরে, এখনও দেখো অনেকটাই ভিড় আছে। ঠেলাঠেলি করে জল ঢালতে হচ্ছে এরকম অবস্থা। এত ঠেলাঠেলি করে জল ঢালার পরেও কিন্তু মনে যে একটা যে শান্তি আসে সেটা বলে বোঝানো যায় না, যে না এতটা শান্তি আসে, এতটা ভালো লাগে। তো
আমার মেয়েকে দেখো, ও কিন্তু একা একাই এখন জল ঢালছে, দুধ ঢালছে। আর বললাম না যে আমার মেয়ে কিন্তু মহাদেবের বড় ভক্ত, এক কথায় বলা যেতে পারে। মহাদেবকে আমার মেয়ে মানে এতটা ভালোবাসে এত ছোট থেকে, মানে সেটা বলে বোঝানো যাবে না। তো দেখো আমার সাথে কিন্তু একবার জল ঢালতে আসছে, আবার এখন দিদা আসছে, দিদার সাথেও কিন্তু জল ঢালতে আসছে। তো বুনু আগে জল ঢেলে নিয়েছিল, প্রথমে বুনু জল ঢাললো, তারপরে আমি, আর তারপরে কিন্তু এখন মা জল ঢালছে। আর আমাদের তিনজনের কিন্তু হয়ে গেল, কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু জল ঢালা মানে হচ্ছে না। ও কিন্তু সমানে জল ঢেলে যাচ্ছে আর সমানে প্রণাম করেই যাচ্ছে। বললাম না আমার মেয়ে হচ্ছে মহাদেবের বড় ভক্ত। এটা মানে একদম বলা যেতেই পারে, কোনো সন্দেহ নেই যে না আমার মেয়ে মহাদেবের একদম বড় ভক্ত। জল ঢালা আমাদের হয়ে গেছে, আর জল ঢালার পরেই কিন্তু দেখো মন্দিরের পাশে আবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে আজকে অঞ্জলি দেওয়ার মতন সেরকম কোনো ব্যবস্থা নেই, কেন কি মন্দিরের ভেতরে সব এত ভিড়, সবাই যে যার মতন করে জল ঢালছে। তো সেই জন্য কিন্তু মন্দিরের পাশেই অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে, আর সেখানেই কিন্তু আমরা এখন চলে এসেছি অঞ্জলি দেবো। আর আমাদের সাথে কিন্তু আমার মেয়েও খুব ভালো অঞ্জলি দিয়েছে, মানে ঠাকুরমশাই যেরকম করে মন্ত্র বলছে ও কিন্তু অনেকটাই চেষ্টা করেছে বলার। তো দেখো আমাদের পূজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে দেখো ঘন্টাটা বাজিয়ে নিলাম অনেক কষ্ট করে, কেন কি ঘন্টাটা একটু উঁচুতে লাগানো আছে। তো মহাদেবকে প্রণাম করে আমাদের পুজোটা কিন্তু আজকে সম্পন্ন হয়ে গেল। তো পুজোটা সম্পন্ন হয়ে গেল, আর আমরা এখন বাড়ির দিকে রওনা হব, সব গুছিয়ে নিয়েছি। আর আমার মেয়েও কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে। তো এখন মায়ের মন্দিরে একটুখানি প্রণাম করে নেব নিচে। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা কে কে মন্দিরে গিয়ে পুজো দিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।